আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শিরিন আক্তার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে গরুর মাংস দিয়ে হালিমের রেসিপি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। এখানে আমি আধা কেজি গরুর মাংস নিয়েছি। হাড়, চর্বি, সলিড মাংস সব ধরনের মাংস মিলাই হাফ কেজি মাংস দিয়ে আজ হালিম রান্না করব। এখানে মাংসগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। চুলাটা অন করে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল। এখন আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে রাখবো। পেঁয়াজ বেরেস্তা করার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এখন আমি অনর্গত নেড়ে চেড়ে পেঁয়াজগুলো সোনালি রঙে করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিয়েছি। ভাজা হয়ে গেছে। সেই তেলের মধ্যে আমি আরও আধা কাপ পেঁয়াজ দিয়েছি। গরুর মাংস রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে একটু ভালো করে তেলেতে ভেজে নেব। এখন আমি হালকা ভাজা হয়ে গেলে এক এক করে মশলা দিয়ে দেব। হালিম রান্না করার জন্য প্রথমেই মশলা গরুর মাংসটা রান্না করে নিতে হয়। দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, দিয়ে দিয়েছি বাটা মশলা 1 টেবিল চামচ, আদা, রসুন, জিরা, ধনিয়া, পেঁয়াজ সব কিছু ব্লেন্ডারে একসাথে পেস্ট করে নিয়েছি। আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি বাটা মশলা, আর পেঁয়াজ 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি। এখানে মরিচের গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, আর ধনিয়ার গুঁড়ো আধা চা চামচ। মশলাটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি ভালো করে। এই পর্যায়ে লবণ দিয়ে দেব 1 চা চামচ। এই যে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি অনর্গত নেড়ে চেড়ে। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে আমি মশলার সাথে কষিয়ে নেব। মাংসগুলো একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। হালিমে এইভাবেই ছোট করে দেয় মাংস। আমি ঢাকনা দিয়ে 5 মিনিট অপেক্ষা করছি। আর এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি, আর পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে হালিমের মিশ্রণগুলো ভিজিয়ে নিচ্ছি। একটা রাঁধুনি হালিম মিক্স আনছি, সেটা আমি এখন গরম পানিতে ভিজায় রাখবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। এখন আমার মাংসটা পানি টেনে গেছে। এখন এই পর্যায়ে আমি হালিমের মশলা দিয়ে দেব গরুর মাংসের মধ্যে। মশলাটা আমি সম্পূর্ণ দেব না, কিছুটা রেখে দেব, পরে হালিম মিক্সের মধ্যে দিয়ে দেব। তো আমি কিছুটা মশলা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি, পরে ব্যবহার করব হালিম মিশ্রণের মধ্যে। এখন আমি এভাবে
মশলাটাকে মাংসের মধ্যে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন গরম পানি দিয়ে দেব 1 মগ। এই তো গরম পানি দিয়ে দিয়েছি। এই পানিটুক দিয়েই আমি মাংসটাকে সেদ্ধ করে নেব, পুরোপুরি সেদ্ধ করে নেব। আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। 10 মিনিট অপেক্ষা করছি। 10 মিনিট পর ফিরে এলাম, অনর্গত নেড়ে চেড়ে দিলাম। মাংসটা বলক এসে গেছে। আরও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। মাংসটা হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করি। মাংসর থেকে তেল ছেড়ে দিচ্ছে। মাংস হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। মাংসটা রান্না করতে আমার 45 মিনিট লাগছে। এখন আমি এখান থেকে কিছুটা মাংস তুলে নিচ্ছি, এটা পরে ব্যবহার করব। মাংসটা তুলে নিলাম। বাকি মাংসের মধ্যে আমি হালিম মিশলগুলো ঢেলে দিচ্ছি। ভিজিয়ে রাখা হালিম মিশলগুলো দিয়ে মাংসের মধ্যে অনর্গত নেড়ে চেড়ে কষিয়ে নেব। মাংসের সাথে মিশিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। এখন সামান্য একটু বাটিটা ধুয়ে পানি দিয়ে দেব। এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি, আর আমি নেড়ে চেড়ে দিলাম। অনর্গত নেড়ে চেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে যাবে। মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে 5 মিনিট। আর বাকি মশলাগুলো হালিমের, সেগুলো আমি এখন দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে দেব হালিম মিশলের সাথে। হালিমের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি মশলাগুলো। এই পর্যায়ে আমার 4-5 মগ পানি দেওয়া লাগবে। যেহেতু কড়াইটা অনেক ছোট, এটার মধ্যে দেওয়া যাবে না। তাহলে আমি এখন একটা পাতিল, বড় একটা হাঁড়ির মধ্যে আমি ঢেলে 5-6 মগ পানি দিয়ে হালিমটাকে রান্না করে নেব। তো আমি এখন হাঁড়িটা চেঞ্জ করব। এখানে যে তুলে রাখা মাংসগুলো আছিল দিয়ে দিয়েছি। একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন এই যে বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দেব। কড়াইটা অনেক ছোট হয়ে গেছে। হালিম রান্না করতে অনেক পানি লাগে, এই কড়াইতে হবে না। এখন আমি একটা বড় হাঁড়ি নিয়ে নিয়েছি, সেটার মধ্যে আমি হালিমগুলো ঢেলে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি এখানে আরও 5 কাপ পানি। 5 মগ পানি দিয়ে আমি এখন অনর্গত নেড়ে চেড়ে রান্না করে নেব 35 মিনিট। ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 35 মিনিট। ফাঁকে ফাঁকে অনর্গত নেড়ে চেড়ে দিচ্ছি, নইলে নিচে লেগে যাবে, নাড়তে হবে।
হালিমটা হয়ে গেছে রান্না করা 45 মিনিটেই। কি সুন্দর একটা কালার আসছে, ভীষণ ভালো লাগে খেতে। বন্ধুরা, এভাবে হালিম রান্না করে আপনারা বাসায় খাবেন। বাসার তৈরি হালিম খেতে অনেক ভালো, অনেক স্বাস্থ্যকর। এই যে আমি এখন 2-3টা লেবু চটকিয়ে দিয়ে দিচ্ছি হালিমের মধ্যে। এই লেবুটা চটকিয়ে দিলে হালিমটা একটু স্বাদ লাগবে, টক টক, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। রোজার মাসে টক টক জিনিস খেতে ভালো লাগে। হালিম সবাই কম বেশি পছন্দ করে। রমজান মাসের রেসিপি এতদিন ছাড়ার সময় পাইনি, আজকে ছাড়লাম। বন্ধুরা, এভাবে করে হালিম রান্না করবেন। হালিমের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এখন আমি হালিম রান্না হয়ে গেছে নামিয়ে নিয়েছি, আর কড়াইতে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর 3 থেকে 4 কোয়া রসুন কুচি দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। আমি এখন হালিমটাকে বাগার দিয়ে নেব। হালিম রান্না করার পর একটু বাগার দিলে ভীষণ ভালো লাগে, আর ফ্লেভারটাও ভালো আসে। বন্ধুরা, আপনারা কারা কারা হালিম খেতে পছন্দ করেন আমায় কমেন্ট করে জানাবেন। আর এভাবে হালিম রান্না করে খাবেন। এখন আমি পেঁয়াজ রসুন সোনালি রঙের করে ভেজে নেব। খুব সুন্দর একটা কালার আসছে। এই পর্যায়ে অনাগত নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। বাইরে অনেক গরম পড়ছে। এখন ভাজা হয়ে আসছে। পেঁয়াজের একটা কালার এসে গেছে। এখন ভালো করে আর একটু কালার করে নেব। এই পর্যায়ে আমি হালিমগুলো ঢেলে দিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আর কি সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগে। এখন আমি ভালো করে হাঁড়িটা কাছিয়ে দিয়ে দিচ্ছি। অনবরত নেড়ে চেড়ে আর কিছুক্ষণ মিশিয়ে দেব তেলের সাথে। এরকম করে বাসায় আপনারা খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। এখন আমার হালিম রান্না করা পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটা বলে ঢেলে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। আপনাদের এখন পরিবেশন করে দেখাও। সুন্দর একটা ফ্লেভার আসছে, এতেও ভীষণ ভালো লাগে। এখন আমি আপনাদেরকে কী কী সাজিয়ে পরিবেশন করে দেখাবো। দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, আর
দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখানে লেবু পাতলা করে গোল শেপ করে কেটে নিচ্ছি সাজানোর জন্য। দিয়ে দিচ্ছি শসা কুচি। দিয়ে দিচ্ছি লেবুগুলো সাজিয়ে। বন্ধুরা, আমার রেসিপিটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে এটা লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।